গাইস, ফিফা ওয়ার্ল্ড কাপ আর মাত্র 9 মাস বাকি আছে এবং আমাদের ইন্টারন্যাশনাল উইন্ডো কয়দিন আগেই শেষ হয়ে গেল এবং আমরা দেখতে পেলাম যে এখানে কারা কারা কাদের কি ফর্ম রয়েছে। যেমন আর্জেন্টিনা এবং ব্রাজিল তাদের প্রথম ম্যাচ জিতলেও তার পরের ম্যাচে হেরে গেছে, কিন্তু তাতে এদের কোনো এফেক্ট করেনি কারণ তারা অলরেডি টেবিলের লিডে ছিল। এর সাথে সাথে ইউরোপিয়ান বাছাই পর্ব তো চলতেই আছে, যেমন পর্তুগাল ভাই যে ফর্মে আছে, রোনালদো ভাই 1000 গোল মনে করেই ছাড়বে আমার মনে হয়। এর সাথে সাথে এমবাপ্পে সেকেন্ড অল টাইম টপ স্কোরার হয়ে গেছে ফ্রান্সের হয়ে। আর ভাই স্পেন, তাদের কথা আর কি বলবো, তারা তো মনে হয় আর্জেন্টিনা এবং স্পেন এই দুজন হচ্ছে টোটাল টপ মোস্ট ফেভারিট এই টুর্নামেন্টের। এবং ফিফা ওয়ার্ল্ড কাপের আগে মার্চে রয়েছে আর্জেন্টিনা ভার্সেস স্পেন ফাইনালিজেমা, মানে মেসি ভার্সেস লামিন ইয়ামাল। ভাই কখনো আশা করি নাই যে এটা দেখতে পারবো, কিন্তু অবশেষে সেটা দেখতে পারবো আমরা মার্চের দিকে। কিন্তু গাই সবচেয়ে থেকে বেশি ফেভারিট কে? এখানে অনেকগুলা টিম বলতে পারেন আপনি, যেমন আর্জেন্টিনা, তারপর পর্তুগাল, ফ্রান্স, স্পেন এবং ব্রাজিলকেও বলা যায় না তারা কখন তাদের ফর্মে ব্যাক করে এসে পড়ে। যদিও অনেকগুলো টিমই তাদের ফর্মের পিকে রয়েছে, স্পেন, আর্জেন্টিনা এবং ফ্রান্স তো অন অ্যান্ড অফ তো তাদের খেলা দেখাই প্রত্যেকবার। আর এবার তো নতুন করে পর্তুগাল ভাই যে ফর্ম আসছে, রোনালদোর একটা পর একটা খালি গোল করতেই আছে, মানে এই বয়সে এসে রোনালদো যেরকম পারফরমেন্স দিতেছে সেটা অতুলনীয়। আর গাইস, ফিফা ওয়ার্ল্ড কাপ হবে কিন্তু আন্ডার রেটেড টিম থাকবে না, এটা কি কখনো হয়? আমার মতে এবারে টুর্নামেন্টে সবচেয়ে থেকে আন্ডার রেটেড হচ্ছে ভাই কলম্বিয়া। ভাই কলম্বিয়া এই কনমেবলে যে পারফরমেন্স দিল কোয়ালিফাইং এ, ভাই অতুলনীয়। লুইস দিয়াস যা ফর্মে কলম্বিয়ার হয়ে, এবং হামেস রদ্রিগেজ তো শুধু অ্যাসিস্ট দিতেই আছে একটার পর একটা। এবং এই টুর্নামেন্ট লামিন ইয়ামালের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, লামিন ইয়ামাল কি প্লেয়ার হয়ে গেছে এটা তো আপনারা সবাই জানেন। এবং মেসি খেলবে নাকি খেলবে না আর্জেন্টিনার হয়ে এই ওয়ার্ল্ড কাপে, সেটা শুধু সেটা যদি মেসি বলতে পারবে, কারণ মেসি কিছুদিন আগেই বলছে যে ও এখনো ডিসিশন নেয়নি এখনো ওয়ার্ল্ড কাপের কথা, ও ডে বাই ডে ডিসিশন নিবে। সো আমার মতে কনমেবল বা ইউএফা থেকেই এবার কেউ আরেকজন নেবে ওয়ার্ল্ড কাপ। আমার চয়েস তো থাকবে আবার আর্জেন্টিনা, যাতে তারা আবার তাদের ট্রফিটাকে রিটেইন করুক, কিন্তু আমার মনে হয় এবার স্পেন তাদেরকে খুব কড়া একটা টক্কর দিবে। স্পেন যে ফর্মে আছে ভাই, লাস্ট ম্যাচে টার্কিকে যে এতগুলো গোল ভরলো, টার্কি সারা জীবন মনে থাকবে সেটা। গাইস, আপনারা বলে দেন এবারের ওয়ার্ল্ড কাপ 9 মাস পরে যেটা হতে যাচ্ছে সেটা কে জিতবে, এবং আপনাদের প্রেডিকশন জানিয়ে দিয়ে জানান যে কে জিতবে বা কে আন্ডার রেটেড টিম হিসেবে উঠে আসবে, সেটা সবগুলো কমেন্টে জানিয়ে দিবেন। সো পিস আউট।